সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ক্যাপশন থেকে বুঝতেই পারছেন আজকে ক্রিকেট বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো। সত্যি আমাদের এই ক্রিকেটটা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষ এখন দেখে। আমরা কাজকর্মে ব্যস্ত থাকার কারণে অনেকেই খেলা দেখতে পাই না, কিন্তু বাংলাদেশের খেলার খবরটা ঠিকই রাখে না। কেন জানি আমার মনে হয় যে এই বছর আমাদের দেশ, অর্থাৎ আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কাপটা নিয়ে আসবে। বলতে পারেন কিভাবে? কারণ এখন আমার আর আপনার কোনো দোয়া বাংলাদেশ টিমের জন্য কাজে লাগে না। পুরো জাতি জানে এখন মায়ের দোয়া ক্রিকেট টিম। ইভেন এটা আপনি যদি দেখেন, সাকিব আল হাসানও জানে, সাকিব আল হাসান নিজেও বলে যে আপনাদের কাছ থেকে আর কি দোয়া চাইবো। এখন তো বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে। আমরা হয়ে গেছি মায়ের দোয়া ক্রিকেট। তো এখানে মায়ের দোয়া ক্রিকেট টিম, তার মানে আমার আপনার দোয়ার চাইতে মায়ের দোয়া সবচাইতে গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি এবারের ওয়ার্ল্ড কাপ, আমাদের ওয়ার্ল্ড কাপ, সেই পাপনদার কথা মনে পড়ে গেল। দিস ইজ নট ওয়ার্ল্ড কাপ। আমাদের টার্গেট থাকতে হবে নেক্সট ওয়ার্ল্ড কাপ। নো পাপনদার, দিস ইজ নট নেক্সট ওয়ার্ল্ড কাপ, আওয়ার টার্গেট দিস ওয়ার্ল্ড কাপ। আমরা এই বছরই কাপ নিয়ে আসবো, আপনি দেখতে থাকেন। কারণ এই বছর এই টিমের সঙ্গে আমাদের মায়ের দোয়ার আমরা আশা করতেই পারি। পাকিস্তানকে ইউএস কি করে দিল দেখছেন? নাকানি চুবানি খেয়ে লাস্টে কিন্তু ঠিকই ম্যাচটা উইন করে নিলেন ইউএসএ। আপনি আয়ারল্যান্ড দেখেন, আয়ারল্যান্ডের মধ্যে একটা টিমকে কানাডা কি করে দিল। আপনি গতকালকে ম্যাচটা দেখেছেন কিনা? সাউথ আফ্রিকা নেদারল্যান্ড কি করে দিয়েছে। ম্যাচটা দিচ্ছে সেই আমাদের পূর্বাঞ্চলে ভাতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের নতুন ডেভিড মিলার। সো যে টিম ওখানে আসছে ডাজন্ট ম্যাটার, এটা নিয়ে আমরা টেনশন করি না।